আমার মতো যারা সাধারণ বাংলাদেশি ছিলেন বা আছেন, তাদের মনে সবসময় একটা আফসোস ছিল, আরে ডক্টর ইউনূস কত বড় একটা মানুষ, দুনিয়াবাসী তারে সম্মান করে, সেই লোকটা আমাদের দেশে কিছু করতে পারলো না। সেই লোকটা যদি আমাদের দেশে কিছু করতো, না জানি কি ভালো কাজ হইতো, না জানি কত ভালো ভালো কাজ হইতো। বাংলাদেশিরা আমরা কি জানি থেকে বঞ্চিত হচ্ছিলাম। দেখেন, আল্লাহ এতগুলা মানুষের মনের আশা পূরণ করে দিছে। গত জুলাইয়ের পর থেকে 24-এর ডক্টর ইউনূস আমাদের শাসনভারের দায়িত্বে ছিলেন। আমার মনে হয় আমাদের বাঙালি কারো মনে আর কোনো আফসোস নাই। আমরা জুলাইয়ের 5 তারিখে গণ অভ্যুত্থানের পরে যারা মনে করছিলাম বাংলাদেশ এই 1 বছরের মধ্যে হয়ে যাবে আমেরিকার সমান, পাসপোর্টের দাম হবে আমেরিকার চাইতে বেশি। কিসের আমেরিকা? সারা পৃথিবীর সবগুলা দেশে যাবে বাঙালিরা, পাসপোর্ট হাতে নিয়ে বলবে আমরা বাংলাদেশি। যেখানে যাব সেখানেই সম্মান। আমাদের দেশের স্টুডেন্টরা বিদেশের ভার্সিটি ডেকে ডেকে নিবে যে নাও আসো আসো আমাদের কাছে পড়তে আসো। এই যে নানা ধরনের তালবাল চিন্তা করলাম, চিন্তা ভাবনা করে এখন দেখা যায় সব চিন্তা ভাবনার উপরে ঘুরে বালি দিয়ে আগামীকালের পরের দিন নির্বাচন। এখন ধরেন বাঙালির এই যে উন্নতি, এই উন্নতির হিসাব নিকাশ করতে করতেই নির্বাচনের আগে 48 ঘন্টা কেটে যাবে। করতে থাকেন, সঙ্গে আছি, ভালো থাকবেন।